নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা করব, আমরা না প্রত্যেকে না কন্যা সন্তান জন্মানো মানেই ভাবি যেন খুব বাজে হয়ে গেছে। আমার মেয়ে চিন্তা, বিয়ে দিতে হবে, টাকা খরচ, ছেলে টাকা আনবে, চাকরি করলে ছেলে হলো আনন্দ, ছেলে আমাকে দেখবে। ভুল ধারণা। বর্তমান যুগে না সব সমান, ছেলে বা মেয়ে। আপনি যেভাবে চিন্তা ভাবনা করবেন বর্তমান যুগে, মেয়েরাও চাকরি করছে, মেয়েরাও মানুষ হচ্ছে, মেয়েরা বাবা মার জন্যে চিন্তা ভাবনা করছে, শুধু ছেলেরা করে না। এই কথাটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার চিন্তা ভাবনা কোনোদিনই চেঞ্জ হবে না। আজকে মেয়েরা কিন্তু অনেক দুর্বার গতিতে এগিয়ে চলেছে ছেলেদের থেকেও। দেখুন, আমার এই ভিডিওটা দেখবেন যে আমি যদি এইভাবে প্ল্যান করি আমার মেয়ের ভবিষ্যতের জন্যে, বা মেয়ের বিয়ের জন্যে, বা মেয়ের এডুকেশনের জন্যে, কোনো দিন চিন্তা হবে না। মেয়ে মানে লক্ষ্মী, এটা মাথায় রাখবেন। সো আপনার মানসিকতাকে চেঞ্জ করলে, আপনি যদি এইভাবে প্ল্যান করেন, আপনার কোনো দিন চিন্তা আসবে না। দেখুন সেই প্ল্যানটা। সো সেটাকে মাথায় রেখে যখন মেয়ের জন্মাচ্ছে সে ধরুন জিরো ডেজ। অনেকে আবার বাঙালিদের মধ্যে আছে না, লক্ষ্মী ষষ্ঠী পুজো না হলে তার সঙ্গে নামকরণ বা তার করতে নেই, তাও মানলাম। 30 দিনের মাথায়, 30 ডেজের মাথায় আনন্দ সহকারে যদি আপনি আপনার মেয়ের নামে একটা ইনভেস্ট করে রাখেন, দেখুন সেই ইনভেস্ট থেকে তার কী কী সুবিধা হতে পারে, কতভাবে আপনার তার ভবিষ্যৎ তৈরি হলে সে আপনাকে কিভাবে হেল্প করতে পারবে। ধরুন আপনি তার জন্মের সময় এককালীন, যার যেমন ক্ষমতা, সে 2 লাখ থেকে কেউ 2 লাখ করতে পারেন, কেউ 5 লাখ করতে পারেন, কেউ 10 লাখ করতে পারেন ইনভেস্টমেন্ট, কেউ 20 লাখ করতে পারেন। চয়েস আপনার, যার যেমন সামর্থ্য। কেউ 25 লাখ আপ টু আমি 50 লাখ পর্যন্ত দিলাম, কেউ 1 কোটিও করতে পারেন। আপনি তাকে দান করলেন, এইবার তাকে আপনি মানুষ করুন না, অসুবিধা করে, যার যেমন ক্ষমতা। সব তার বিয়ের জন্য ভাবতে হবে না। মেয়েদের বিয়ে দেওয়া বাবা মার একটা নৈতিক কর্তব্য, মানছি। তাহলে সেটার জন্য তো প্ল্যান করতে হবে। যদি আমরা এইভাবে প্ল্যান করে রেখে দিই, তার এডুকেশন, তার বিয়ে খরচ কোনোদিন আপনাকে ভাগ করতে হবে না। কারণ আমি এবার ভাগ করছি, আবার বলছি, মিউচুয়াল ফান্ড নামক যে এফডিটা আছে, মিউচুয়াল ফান্ড নামক যে ব্যাংক এফডি নয়, মিউচুয়াল ফান্ড এফডিতেই সম্ভব। এখানে ফিক্সড ডিপোজিট করুন মিউচুয়াল ফান্ডে, এটাকে লামসাম বলে। ব্যাংকে গেলে ফিক্সড ডিপোজিট বলে, মিউচুয়াল ফান্ডে লামসাম বলে। আপনার কন্যার জন্য রাখুন, দেখুন না মজা। 6 বছর পর এটা 4 লাখ হয়ে যাবে, এটা 10 লাখ হয়ে যাবে, এটা 20 লাখ হয়ে যাবে, এটা 40 লাখ হয়ে যাবে। কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন মোটামুটি এটা 1 crore হয়ে যাবে। দেখতে থাকুন। কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমি আপনাদের শিখেছি রুল অফ 72। আমি কেন বারবার আপনাদেরকে হ্যামার করি, যত আপনারা বুঝতে পারবেন, যত অ্যাওয়ারনেস হবে, মানুষ তত সচেতন হবে। কারণ একদিনে তো কোনো জিনিস হয় না। এই জন্য আমার ভিডিওতে যখন এই ইনভেস্টমেন্ট টুল রিটার্নের পার্টটা আসে, আমি রুল অফ 72কে হাইলাইট করে আপনাদের জানানোর জন্যে। সো রুল অফ 72 মানে কি? 72 হচ্ছে ইন্ডেক্স বাই রেট অফ ইন্টারেস্ট। এটা দিন আপনারা নিজেরা, রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্ট যদি আপনি দেন, সে আজকে ধরুন মিউচুয়াল ফান্ডে ব্যাংকে 7%, ব্যাংকে এফডি হচ্ছে ইন্টারেস্ট আছে 7%, আমি ধরলাম, বা 8%, 72/8, 9 ইয়ার্সে টাকা ডবল হবে। আর মিউচুয়াল ফান্ডে যে 12%, সে 72/12 পাওয়া যাচ্ছে। কারণ 10 বছরের অ্যাবাভ হিস্ট্রি বলছে 12% মিনিমাম মানে ভালো ফান্ড চুজ করতে পারলে, ভালো অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে, ওই যে ডিপ ফেক অ্যাডভাইসার না, আজকাল আছে না, ছবি দেখে ডিপ ফেক ছবি বানিয়ে অ্যাডভাইসার মানে তাদের কথাবার্তা তুলে ধরে ফেক ইনভেস্টমেন্ট হচ্ছে।
দিয়ে সেখান থেকে টাকা তুলছে এক শ্রেণীর লোক, দিয়ে মানুষগুলো সর্বশান্ত হচ্ছে। সেটা থেকে দূরে থাকবেন আপনারা। সোশ্যাল মিডিয়ার যুগে ডিপ ফেক একটা বড় ক্রাইসিস হয়ে গেছে। সেটা যত পার্সোনাল অ্যাডভাইসারের সাহায্য নেবেন তত আপনার জন্য মঙ্গল। যারা অনলাইনে এটা বিগ স্ক্যাম, কারণ বড় বড় লোকের নাম ইমেজ তৈরি করে কথোপকথনকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে কিছু মানুষ ইনভেস্টমেন্ট করাচ্ছে, এবং সেগুলো মানে বাজে বাজে মানে মানে কী বলো টাকা তোলার জন্যে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। তারপর দেখছে হাত পুড়িয়ে গেছে। কারণ আমার কাছেও এসছে, আমরাও দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট এটা নিয়ে প্রচার করছে, পেপারে নিউজে সব জায়গায় বেরোচ্ছে, দেখবেন। এটা মাথায় রাখবেন, তাহলে এটা 6 বছরে ডাবল হয়। আর এই টাকাটা তাহলে ব্যাংকে রাখলে কি হতো? 9 ইয়ার্সে ডাবল। ব্যাংকে যদি রাখে, এটা মিউচুয়াল ফান্ড, এটা ব্যাংক, এই 9 ইয়ার্সে হচ্ছে 4 লাখ, 4 লাখ। এর 10 এরও তখন এখানে 10 লাখ হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি। সো এরকম করে যাচ্ছে। তাহলে এর ডবল হতে 9 বছর নিচ্ছে, এ 6 বছর নিচ্ছে। তাহলে এর 12 বছর পর এটাকে আমি ডবল করে দিলাম 12 ইয়ার্সে গিয়ে কত হচ্ছে? 8 লাখ। তখনও বাচ্চা ছোট। এর 20 লাখ, এর 40 লাখ, এর 80 লাখ। আপনি দেখুন 12 বছরের মাথায়। আর এর 2 crore। যে যখন দেবে, আমি গল্প মানে জাস্ট সবাইকার, আমাকে অনেকে বলেছে কম টাকার বলুন, সেই জন্য 2 লাখ দিয়েছে। 1 লাখ করলে 1 লাখের মতো হবে, তাদের জন্য আমি বলছি। কারণ আরেকটা জিনিস, এটা দেখলে আপনাদের সুবিধা হবে। দেখুন, কারণ ব্যাংকে রাখলে এটা 18 বছরে গিয়ে এই টাকাটা হবে। এই 12 বছরই হয়ে গেল। ওর যখন 18 বছর বয়স হবে তখন দেখুন এটা 16 লাখ। আর ব্যাংকে থাকলে 8 লাখ। দেখুন না, তাহলে ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে সেটাকে কিভাবে এই ভিলেনটাকে বিট করছে মিউচুয়াল ফান্ড। 5% এক্সট্রা। মানে আমি কেন বলছি, ইনফ্লেশনকে বিট করতে না পারলে আপনার টাকার গ্রোথ নেই। কারণ আজকে যে জিনিস আপনি 100 টাকায় কিনছেন, পরের বছরই যান সেটা সেই জিনিসটা 105 টাকা বা 110 টাকা বা 120 টাকা হয়ে যাচ্ছে। হেলথ কস্ট এত মানে হাই কস্ট হয়ে গেছে, যে অপারেশন আজকের ডেটে মানে 50,000 টাকা খরচা হয়, 1 বছর পরে যাবেন দেখবেন 80,000 টাকা হয়ে যাচ্ছে। সো টাকার ভ্যালু আপনাকে বুঝতে হবে, যে ব্যাংকে পড়ে থাকলে আপনার গ্রোথ নেই। যদি আপনি ওই ইনফ্লেশন নামক রাক্ষসটাকে, ভয়ানক রাক্ষস, আমি বলি তো লাইফের ভিলেন আমাদের, এই ভিলেনটাকে যদি এড়িয়ে চলতে না পারেন, ভিলেনটাকে এড়িয়ে চলতে গেলে কী হবে? আমাকে সেই ইনস্ট্রুমেন্টেই ইনভেস্ট করতে হবে যেখানে এই ভিলেনটাকে বধ করা যায়। আপনি দেখুন না, 16 লাখ হয়ে গেল। এর যখন বিয়ের বয়স 24 হবে, পড়াশোনা বাদ করে, তখন এই 32 লাখ হয়ে গেল। দেখুন, যার যেমন ক্ষমতা, 32 লাখ, 40 লাখ, যার যেমন ক্ষমতা, সে তখন ব্যবসাও করতে পারে। 1,60,00,000, 4 কোটি। আপনি ভাবুন, যখন তার বাচ্চার বয়স 24 বছর, বিয়ের বয়স, কারণ আজকালকার যুগে গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা করে চাকরি করতে চায়, তখন একটা তার হিউজ কর্পাস তৈরি হয়ে গেল। ভেবে দেখুন, তার কাজে লাগবে, তার বিয়ের খরচ হয়ে যাবে, তার ভবিষ্যতের জন্য থাকলো, তাকে কারো কাছে হাত পাততে পর্যন্ত হবে না। দেখুন, কারণ বর্তমান যুগের সিনারিওতে অনেক রকম অঘটন ঘটে। কন্যাদায়গ্রস্ত পিতা হওয়ার থেকে আপনি আগে থেকে প্ল্যান করুন যাতে সেরকম না হতে হয়। কারণ আমাদের কাছে কন্যা মানেই কন্যাদায়গ্রস্ত পিতা না। বর্তমান যুগে চেঞ্জ হয়ে গেছে, আপনারাও চেঞ্জ হন। মেয়েকে ছেলের মতো করে, মানে ছেলে নয়, মানে ছেলেরা যেরকম ভ্যালু দেন, আপনি যদি আপনার কন্যা সন্তানকে সেইভাবে ভ্যালু দিয়ে তৈরি করেন, সেও আপনার জন্য সব কিছু করবে। এটা যদি করেন, আপনাদের দেখুন না, কোনো চিন্তা থাকবে না। তার এডুকেশনের টাকাও আপনি এখান থেকে SWP করে উইথড্র করতে পারবেন। আসছি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের কি হবে। যদি এটা বিয়ের টাকা তো তৈরি হয়ে গেলে, এখান থেকে তার এডুকেশনের টাকাও নিতে পারেন, বছর একটা করে, তাহলেও হবে। আমার যদি লামসাম যদি না টাকা মানে এডুকেশন পারপাসে ইউজ করি, শুধু বিয়ের জন্য রাখি, তাহলে একদম আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবার ধরুন আমি ওই টাকাটাই তার এডুকেশন পারপাসে ইউজ করব, তার বিয়ের জন্য ইউজ করব, সেটা আমার একটা ভিডিওতে দেখুন দেয়া আছে।
সেটা আপনি দেখতে পারেন, বা এখানে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানে ওখানে একটা দেওয়া আছে, সন্তান জন্মানোর পর এইটা করলে তার পড়াশোনার খরচ কোনোদিন চিন্তা করতে হবে না এবং তার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে না। বাট এখানে আপনার আরেকটুখানি আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার সে 5 লাখ টাকা জমিয়েছেন, বাচ্চার তখন 0 ইয়ার্স জন্মেছে, সে 5 লাখ টাকা জমিয়েছেন। সে যখন ক্লাস 6 ইয়ার্স হবে তার তখন এটা ভ্যালু হয়ে গেল 10 বছর, যেহেতু আমি বলেছি রুল অফ 72-তে বলে দেখিয়ে দিয়েছি 10 লাখ। এবার তার ক্লাসের টিউশনের জন্য খরচা লাগবে। আপনি প্রত্যেক বছর 7% তুলে নিন, উইথড্রল করুন, তাহলে তার টিউশন খরচা হয়ে যাবে 7 লাখ। তার মানে কি 70,000 বাই 12। সো যে টাকাটা হচ্ছে সেই টাকাটা প্রত্যেক মাসে আপনি উইথড্র করে নিন। মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে, এফডি করেছেন ব্যাংক এফডির থেকে, তাহলে 10 লাখ টাকা হয়ে গেছে তার যখন 6 বছর বয়স। তুলছেন এই টাকাটা তার যখন 12 বছর বয়স হবে, যেহেতু আপনি তুলে নিচ্ছেন, তখন সেটা হবে 15 লাখ। ব্যাংকের এফডিতে মানে সেই 5 লাখই থাকতো। আমি যদি 8% ইন্টারেস্ট হয়, 9 বছরে ডবল হয়, রুল অফ 72 দেখিয়েছি। ধরুন তুলে নিচ্ছেন বলে 15 লাখ টাকা হচ্ছে। তার যখন সেখান থেকেও যখন হায়ার এডুকেশন হবে আবার 7% তুলুন। 7% মানে কত হয়? 7 5 35 5 10, 1,05,000 আপনি উইথড্র করুন, দিয়ে 12 দিয়ে ভাগ করুন, প্রত্যেক মাসে নিন তার এডুকেশনের জন্য, টিউশন ফিজ, স্কুল ফিজ। দেখুন আপনার গায়ে লাগবে না। কন্যা সন্তানকেও সমান স্নেহে মানুষ করছেন। প্রত্যেক বাচ্চাই তার বাবা মার প্রিয়, তাহলে গলদগ্রহ হবে কেন? আমাদের প্ল্যানিংয়ে ভুলের জন্য তাদেরকে মনে হয় আমাদের গলদগ্রহ। আমরা প্ল্যানিংয়ে ভুল করি। তা আপনি যদি করেন, দেখুন তার যখন আবার 18 বছর বয়স হবে, হাই সেকেন্ডারি পাস করবে হায়ার এডুকেশনের জন্যে, তখন এই টাকাটা কত হয়েছে? সে 20 লাখ হয়ে গেছে। তার হায়ার এডুকেশনের লাগবে, আবার 7% উইথড্র করুন, 1,40,000 তার টিউশন ফি দিন। দেখুন গায়ে লাগবে না, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি পড়ছে, ভাবুন না, বিগ বা সিএ পড়ছে বা তার ল পড়ছে বা প্রফেশনাল কোনো কোর্স করছে বাচ্চা, কেন তাকে শেখাবেন না? তাহলে আপনার 20 লাখ টাকাও তৈরি হয়েছে। এবার 24 বছর সে গ্র্যাজুয়েশন। এবার আসছি এটাকে, তার পড়াশোনার তাহলে কোনো খরচ লাগছে না। 24 বছর পর এই টাকাটা হয়ে গেল 30 লাখ টাকা। তাহলে তখন যদি সে বিয়ে করে, বিয়ে দেন, আপনার টাকার অভাব হবে? বাট এটা মনে রাখবেন, এই যে ক্যালকুলেশন দেখাচ্ছি, এই টাকা এভরি ইয়ার পাবেন, 1 বছর নয়, প্রত্যেক বছর টাকা পেয়ে যাচ্ছেন। ব্যাংকে থাকলে সেম থাকতো, নিয়ে নিলে ইন্টারেস্টটা। এখানে এভরি ইয়ার আপ টু একদম 24 বছর, আপ টু 24 ইয়ার্স টাকা নেওয়ার পরও, আপ টু 24 ইয়ার্স বাচ্চার এভরি ইয়ার আমি টাকা নিচ্ছি। আপনার 6 ইয়ার আর কি। তার মানে কি, আমি যদি টাকা ব্যাংকে থেকে নিতাম, এফডি, আমরা তো সবাই করি, এফডি করে রেখে দিই, যেন ইন্টারেস্টটা নিই। বর্তমান যুগে এটা রং কনসেপ্ট, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে। কারণ আজকাল ব্যাংকও, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড সব করছে। কেন করছে? কাস্টমার চাইছে বলে তো, কাস্টমার ডিমান্ড, বা তারাও বুঝছে এটা মানুষের ভালো হবে, তাহলে বেশ তো না। ক্লিয়ার? সো প্রত্যেক বছর পেলে ব্যাংকে, ধরুন আমি 6 বছর থেকে নেওয়া শুরু করেছি, ব্যাংক থেকে করলে এটাই ফিক্সড থাকতো। আর আজকে দেখুন, আর ব্যাংকে ফিক্স করলে এটা এই ইন্টারেস্টগুলো 6 বছর, 12 বছর, 18 বছর পর বাড়তো না, একই থাকতো। দেখুন বাড়ছে, কোনো দিন দিতে পারবে না। যদি আপনি এইভাবে প্ল্যান করেন, দেখুন আপনার কন্যা সন্তানের জন্য আপনি কি করেছেন। 30 লাখ করে, এবার চাকরি পায়, ব্যবসা করে, তার তো একটা টাকা থাকলো, সেই জায়গায় সে যারা প্রফেশনাল কোর্স তৈরি করে, ভাবে চাকরি করব না, আমার যে জিনিসটা শিখি সেটা দিয়ে আমি ব্যবসা করব, তার ক্যাপিটাল আছে। সে বিয়ে করবে কি করবে না তার ডিসিশন। বিয়ে করলেও আপনি কন্যাদায়গ্রস্ত পিতা নন, আপনাকে কারো কাছে ঋণ নিতে হবে না। দেখুন না, ভালো লাগলে এটা বাঙালিদের মধ্যে শেয়ার করবেন।
আর করবেন কি করবেন না সেটা আপনার চয়েস, করলে আমার মনে হয় ভালো। কারণ আমার কাছে অনেক মানুষের ইনক্লুডিং মি, আমি এইভাবে আমার প্ল্যান করেছি আমার কন্যার জন্যে, সেই জন্য সেটাই আমি সবাইকে শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে এটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।